হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা আজকে রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 8টা। আর এখন আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি কোথায় বলো তো? তোমাদের আগের দিনই বলেছি, তোমরা জানো সবাই। আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে, মানে আমার বউ যাচ্ছে বাপের বাড়িতে। তা সেই জন্য বুঝতেই পারছো কত আনন্দ ওর চোখে মুখে, দেখলেই বুঝতে পারছো। অনেক সকালে উঠে পড়েছে, আমাকে সেই সকাল 6টা থেকে। আমার বাড়ি যা তারা থাকলে আমার বরের ঘুম ভাঙে না, আমাকে উঠে সব করতে হয়। তো সকাল সকাল সেই যেদিন এখানে ফিরবো সেদিন আমার ঘুম ভাঙবে না, ও সকাল সকাল উঠে পড়বে। সেই সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে আমাকে ডাকছে, এই ওঠো, চলো চলো, দেরি। আমি দূর, সকাল 6টা বাজে তো এখন, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বললে কি করে হবে? রাতে ধরো ঘুমিয়েছি, ধরো বিজয়া দশমী ছিল, বুঝতেই পারছো, হই হই সবকিছু সেরে সুরে প্রায় ঘুমোতে ঘুমোতে 1টা বেজে গেছে। 6টার সময় ওঠা যায়, উঠে পড়েছে। সেই ঠেলে ঠুলে যাই হোক 7টার সময় উঠে পড়তে হলো, না হলে 10টা অব্দি আছে ভেবেছিলাম ঘুমাবো। যাই হোক ঘুমটুম হলো না, সবকিছু উঠে গোছগাছ, ওই বেশিটা করে নিয়েছে গোছগাছ। তারপরে আমি কিছুটা গোছগাছ করে এখন রেডি হলাম, এখন এবার বেরোবো দিয়ে। যাই হোক যাবো, চলো তোমরা দেখতে পাবে কৃষ্ণনগরের বাপের বাড়িতে। হ্যাঁ, আর দেরি করবো না। এই গাড়িতে চেপে গেল সোনাই ঠাম্মার কোল থেকে। হ্যাঁ, উঠে পড়ো সাবধানে। সোনাই বসছে, সোনাই কি সুন্দর ধরেছে সোনাই। এখন সোনাই একবার গাড়িতে চেপেছে, গাড়িতে চাপার পর ওকে বলছি যে চল নাম, ও আর কিছুতেই নামবে না, কাউরির কোলেও উঠবে না। গাড়িতে ওঠার পর ব্যাস, মানে ও বুঝে গেছে যে গাড়িতে করে কোথাও যাবে আর গাড়ি থেকে নামবে না। টাটা করে দিয়েছে ঠাম্মাকে। ভাবছিলাম যে এখানে নৃসিংহদেব তলায় আসবো, আমাদের ওখানে যেরকম ছেলেকে বুড়ো শিব তলায় প্রসাদ খাইয়েছি, আমি কিন্তু এইখানে প্রসাদ খেয়েছি। মানে আমাদের নিয়ম এখানেই প্রসাদ খাওয়াই, কৃষ্ণনগরে আমি ধরো জন্মেছি তো। আমার এখানে একটা আলাদা টানি আছে। আর এখানে অনেকদিন যখনই যা আশা করি তখনই রাস্তায় এটা পড়ে, কিন্তু আশাই হয় না। তো আজকে বললাম না চলো আজকে ঠাকুরের দর্শন একটু করে যায়। কপাল ভালো, আজকে মন্দির খোলা এবং সবাই পুজো টুজো দিচ্ছে, কিন্তু আমি দিলাম না বাড়ি থেকে, যেহেতু দুধ দুধ খেয়ে এসেছি। তো আমি তো অত খেয়ালও ছিল না, তাহলে না খেয়ে আসতাম, পুজোর কথা কিছু মাথায় ছিল না। যাই হোক পুজো তো দেওয়া হলো না, কিন্তু ঠাকুরের দর্শন হলো, সোনাইও দেখলো, নম করলো, এটাই শান্তি। এই যে দেখতে পাচ্ছ এটা নৃসিংহদেব তলায় গাছ, এখানে প্রচুর ঢিল বাঁধা হয়, এটা অনেকে মানত পূরণের জন্য করে। তো যখন মানত পূরণ হয়ে যায় তখন এই ঢিলগুলো এসে খুলে দেয়। ছোটবেলায় এসেছিলাম যখন দাদুর সঙ্গে অনেকদিন আগে, তো ওখানে ঢিল বেঁধেছিল, মাও দেখেছিলাম। কি আনন্দ যাচ্ছে, দেখো কেউ নাচতে নাচতে। বাড়ি চলে এলাম। বাপরে, বাইরে যা রোদ, রোজ ভাবে সকাল সকাল বেরোবো,
সেই সকাল সকাল বেরোনো হয় না, সেই দেরি হয়ে যায়, বেলা হয়ে যায়। আর সোনাই এসে হই হই বাজিয়ে দিয়েছে, নাচতে নাচতে চলে গেল দিদার সঙ্গে। কি জ্বালা তোর বলো তো। দেখো আমি এসেই বসে পড়েছি। বাপরে, মা আগে থেকে এসি টেসি সব চালিয়ে রেখে দিয়েছে, যাক শান্তি। এবার জামা টামা ছাড়বো, ফ্রেশ হব, তারপরে সব আবার। আমার বড় চলে এসেছে, দেখতে পাচ্ছ, জানলা মাল্লা বন্ধ সব, ওই জন্য খোলা খোলা হয়নি। হ্যাঁ, এখানে ব্যাগ ট্যাগগুলো রেখে দাও। সোনাই এসেই দৌড়তে দৌড়তে দাদুর ঘরে চলে গিয়েছে, বুঝেছো? একদম। মা কত গাছ করেছে বাবা, কত ফুল হয়েছে, দেখো কি সুন্দর ফুল হয়েছে। লঙ্কা দেখো, লঙ্কা, কত লঙ্কা গাছে ঝুমঝুম করছে একদম। হাগো মা, তোমার গাছে তো লঙ্কা এবারে ঝুমঝুম করছে। তো যাই হোক, এবার ফ্রেশ ট্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন আর টাইম নেই কথা বলে, বাড়ি এসছি। এবার জামা কাপড় খুলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, মা বাবাকে প্রণাম প্রণাম করতে হবে। আগে ফ্রেশ হইনি, কারণ বাইরে থেকে এসেছি, বুঝতেই পারছো। চলো আর বকবক করবো না এখন। তো সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে দিল মা। তো এই দেখো, দেখতে পাচ্ছ, লুচি, ছোলার তরকারি, মিষ্টি 2 রকম, আর বোঁদে আরও দিচ্ছিল। আমি বললাম না, আর বেশি কিছু খেতে পারবো না, এই দাও। তো বসে পড়লাম, এবার আমরা বারান্দায় চলে এলাম। এ দেখো, একজনা তো খেতে শুরু করে দিয়েছে অলরেডি, বসে উটোপাটা করে। তো আমিও আমারটা রাখলাম। ওইটা দেখতে পাচ্ছ, ওইটা ট্রেডমিল, ওইটা বিয়ের আগেই বাবা আমায় কিনে দিয়েছিল। আমি তো একটু ফ্যাটি জানোই, তো ওই ট্রেডমিলটাতে 5 রকম ফাংশন আছে। তো ওইটা হাঁটা, দৌড়ানো, তারপর টুইস্টার সব কিছু আছে। তো ওইটা ইউজ আর করা হয় না, বিয়ের পর বাড়ি চলে গিয়েছি। এখানে পড়ে আছে, মা বাবা মাঝে মাঝে ইউজ করে, তো মা ইউজ করে আর কি, মা তো একটু হেলদি। আর ওই পেছনে এরিকা পাম্পটা দেখতে পাচ্ছ কত বড় হয়ে গিয়েছে, আমার বিয়ের আগে থেকে ওটা আছে। ওটা খুব ছোট্ট ছিল, আর এখন কত বড় হয়ে গিয়েছে, অনেক লম্বা হয়ে গিয়েছে গাছটা। তো এই বারান্দাটা আমাদের বাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা, কারণ এখানে বসে থাকলে আর অন্য জায়গায় যেতে ইচ্ছা করবে না, খুব সুন্দর একটা জায়গা। আমার ছেলে এই দেখো চলে এসেছে, হ্যাঁ, জামা পরে একদম টুকটুক টুকটুক করে দাদুর ফোনটা নিয়েছে হাতে। হ্যাঁ, দাদুর এটা 2 নম্বর ফোনটা নিয়েছে, আর বাবা ওকে ওটাই দিয়ে রাখে, অ্যান্ড্রয়েডটা দেয় না, কখন ভেঙে চুড়ে দেবে, সেই জন্য ওইটাই দিয়েছে, ওটা নিয়ে এখন ওর খেলাবাজি চলছে। ভালো হয়েছে, দেখেছো মা এখানে মানিক প্ল্যান্টটা লাগিয়েছে, কি সুন্দর হয়েছে বড়। তো দেখো, সকালের ব্রেকফাস্ট করে ঠরে আমার বর আর আমার ছেলে আমার খাটটাতে এসে বসে আছে, দখল করে নিয়েছে। আর ওই যে, আর সোনাই তো এসে ছটপট ছটপট করছে সব সময়, তো বাধ্য হয়ে আমার ফোনটা ওর হাতে দিয়েছি। ওই ফোনটা নিয়ে ও এখন বসে আছে, এতক্ষণ ধরে দাদুর সঙ্গে খেলা হলো। আর মা ওদিকে রান্নাবাড়ি করছে, তো রান্নাবাড়িতে ব্যস্ত আছে, তো ওই জন্য ওকে এই ঘরে আটকে রাখা ছাড়া উপায় নেই। এখনই গিয়ে এই কলটা চালিয়ে দিচ্ছে, ওইটা চালিয়ে দিচ্ছে, সেইটা চালিয়ে দিচ্ছে, মানে জ্বালিয়ে মারছে সারাক্ষণ, জানো না। তো যাই হোক, আর আমার বরকে দেখতে পাচ্ছ, শ্বশুরবাড়ি এসে শুধু খাচ্ছে দাচ্ছে, আর এসে সেখানে শুয়ে থাকতে ভালোই আছে বেশ। বাব্বিটাকে দেখো, আরামসে শুয়ে আছে আমার খাটটাতে। তো আমি একটু এসে বসি, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি। কিছুতেই আমার মা, জানো না, কিছুতেই রান্নাঘরে ঢুকতেও দেবে না, কিছু করতে দেবে না। বলে কি যে একদিন এসেছি, সেখানে 2 দিন থাকবে একটুখানি, এখন কাজ কমো, খবরদার না, যা 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 করে রান্নাঘর থেকে আমার তাড়িয়ে দিয়েছে, রান্নাঘরে ঢুকতেই দেয় না। রান্নাঘরে যেতে গেলাম বলবে কি না, ছোটবেলায় তাই করতো, জানো তো, আমি যদি কিছু করতে যেতাম, এমনি তো পড়ার জন্য কিছু কোনোদিন করতে দেয়নি, হাতে কুটুটি নেড়ে 2টো করিনি, জলটা পর্যন্ত মা জল দাও বলে ডাক দিতাম, মা এসে জল দিয়ে তো তবে খেতাম, মানে এরকম একটা স্বভাব ছিল। আমি তো জন্য শ্বশুরবাড়ি গিয়ে প্রথম ভ্যাপা চাকা হয়ে গিয়েছিলাম, আমি কিছুই করি না, ভাত চটকে বা মাখিয়ে মুখে খাই দিলে তবে খেতাম। তা মা ঠেসে দেখো মাথায় তেল দিয়ে দিয়েছে, দেখেছো,
ঠেসে তেল দিয়ে বলছে তুই উস্কো হয়ে থাকবি, তোর শরীর খারাপ করবে না তো কার করবে, বলে মাথায় এসে আচ্ছা করে তেল জল ঠেসে দেখো স্নান করেছি। দেখেছো কেমন চিপকু লাগছে। তো যাই হোক আমি জোর করে তরকারি ঝুড়ি নিয়ে পালিয়েছি। এই দেখো এই সবজি নিয়ে তরকারি ঝুড়ি নিয়ে ঝেড়ে দৌড় মেরে পালিয়ে এসেছি এখানে। ওখানে তো কাটতে দেবেই না আমাকে, বলবে তুই যেটা 1 ঘন্টায় করবি আমি সেটা 1 সেকেন্ডে করে ফেলবো, ওই জন্য কোনো দরকার নেই তোকে এখানে কিচ্ছু করতে হবে না, তুই চুপচাপ গিয়ে তো শরীর ভালো না শুয়ে থাক। কিচ্ছুটি করতে দেবে না আমাকে, ওর দিকেই যেতে দেবে না। আর আমার ছেলে জানো না, সে জ্বালিয়ে খাচ্ছে সারাক্ষণ, একবার ও বাবার কাছে গিয়ে জ্বালাচ্ছে, একবার মায়ের রান্না করে ঢুকে এটা ফেলে দিচ্ছে, কল চারিদিকে আমাদের বাড়িতে খোলামেলা, কলগুলোকে দুমাদ্দুম খুলে দিচ্ছে। তো এইসব করছে আর মা শুধু বলছে ধর 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 করতে করতে গিয়ে জল ফেলে দিচ্ছি। বাঁধা গরু ছাড়া পেয়েছে। এই যে কি করছো? হ্যাঁ হ্যাঁ কি দাদান দাদান দাদা দাদান কি করছে? দাদান কি করছে? দাদান কি করছে বলো? দাদান কি করছে? দান 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 কি আনন্দ, কি আনন্দ, দান দান। হ্যাঁ দিদুন কি করছে? দিদুন কি করছে? দাদুন দিদুন দিদুন দাদুন আর দিদুন কি করছে? হ্যাঁ রকি কি করছে? রকি কি করছে? ওই তো রকি। হ্যাঁ এই রকির কাছে যায় না, রকির কাছে যায় না। হ্যাঁ না না ঝাঁজ লেগে গেছে। দিদুন কি রান্না করছে? ঝাঁজ লেগে গেছে। দিদুনের রান্নার ঝাঁজ তো দেখতেই পেলে সোনাই কিরকম আনন্দ পাচ্ছে। আর মানে এখানে এসে ছাড়া পেলে যাওয়া হয়, বুঝলে মামা বাড়ি এসেছে। মামা বাড়ি দেখবে সবারই একটা এমন জায়গা হয়, যত যেখানেই থাকি না কেন যাই না কেন মামার বাড়ি প্রত্যেকটা বাচ্চার খুব আনন্দের একটা জায়গা। হই হই আর ওর মামার বাড়ি তো একদম খোলা মেলা বিশাল জায়গা, তো যত ইচ্ছা ঘুরে বেড়াচ্ছে নেচে বেড়াচ্ছে। বাড়ির মধ্যে ধরো ওই 4 দেয়ালে বন্ধ, আর এখানে সব ফাঁকা, সেই জন্য খুব আনন্দ। তো যাই হোক, আর আমার খুব ভালো লাগে এই জায়গাটা খোলামেলা। আর তার মধ্যে আমার মায়ের তো চিরকালের স্বভাব বাড়ির মধ্যে ফল করা, লঙ্কা করা, এইসব গাছ লাগানো, জানো না। তরকারিটা কাটছিলাম শান্তি করে, দিয়ে মা এসে টেনে টুনে নিয়ে চলে গেল আর কাটতে দিল না। তো কি করা যাবে। তো এই দেখো এইখানে এসেছি, এই বাগান মানে ছোটখাটো বাড়ির উপরে টবে করেছে মা। তো ফুলগুলো দেখো কি সুন্দর, কত রকম রঙের জবা ফুল ফুটেছে। আর আজকে ভালোই হয়েছে আমরা এসেছি আর আজকেই জবা ফুলগুলো ফুটেছে। আর মা একটা গাছ লাগিয়েছে, মানে মুসম্বি লেবু গাছ, তোমরা আগেই দেখেছো। তো 3খানা মুসম্বি লেবু হয়েছে। আর তারপরে লঙ্কা গাছটা বিশ্বাস করবো না, তোমাদের দেখাচ্ছি, মানে এবারে ঠিক করছে লঙ্কা প্রত্যেকটা গাছে। আর মা বললো ভীষণ ঝাল নাকি এই লঙ্কায়, মানে একটা লঙ্কা একটা তরকারি দিলে ঝালে মিশে যাচ্ছে। তা আমি বলছি ভালোই হয়েছে, এখন বাজারে লঙ্কার যা দাম তোমার গাছ থেকেই তুমি ছিঁড়ে খেতে পারবা। তো দেখো গাছটাতে কত ফুল এসেছে, ঠিক করছে সব সাদা সাদা লঙ্কার ফুল। আর এই দেখো কত লঙ্কা হয়েছে, দেখো প্রত্যেকটা ডালে ডালে একদম ভর্তি লঙ্কা। কত দেখো কি সুন্দর, পুরো মানে স্থলপদ্মর মতো হালকা মিষ্টি একটা অরেঞ্জ কালারের, আর কত কুড়িও এসেছে। আর এটা তো আরও সুন্দর, এটা মনে হচ্ছে যেন স্থলপদ্মই একদম মিষ্টি গোলাপি রং। আর এখানে লাল জবা হয় একটা কুড়ি আছে, আর এটা পুরো হলুদ রঙের, এটাও থমকা হয়, আস্তে আস্তে বাড়ছে। দেখো এই সাদা ফুলগুলো একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, মিষ্টি টগর টাইপের, আর একটু বড় বড় সাইজের হাইব্রিড টাইপের। আমার মা বাবাকে জগন্নাথের দশমীর প্রণাম করা হয়ে গেল। আর সোনাই তো 5 বছর না হলে প্রণাম হবে না। দাদুকে নম করো।
দেখো আমার ছেলে নমো করছে। হ্যাঁ এই দেখো কিছু তো নমো করলো শোনাই। তুমিও নমো করো। হ্যাঁ প্রণাম করে নাও। রকিও প্রণাম করতে এসছে। হ্যাঁ মেয়েদের যতই বিয়ে হয়ে যাক, যতই দূরে চলে যাক না কেন, বুঝেছো তো, আর শ্বশুর বাড়ি ভালোই হোক আর মন্দই হোক, বাপের বাড়ির মতো আনন্দ কোথাও নেই। বাড়িতে এলে মনে বাড়িতেই থেকে যায়, আর কোথাও যাবো না। এখন কি করা যাবে, মেয়ে তো, সেজন্য বিয়ে হয়ে গিয়ে অন্য জায়গায় চলে যেতেই হবে, উপায় নেই। নাহলে যদি সুযোগ পেতাম তাহলে এখান থেকে কোথাও আর যেতাম না, আমি এখানেই থাকতাম, বুঝেছো তো। মা বাবার কাছে এলে না আবার মনে হয় ছোট হয়ে যায়, আবার মনে হয় এখানেই থেকে যায়, আর কোথাও যাবো না, কিন্তু সেটা তো হয় না। এটাই হলো জ্বালাতন। আর আমার শোনা যায় মামা, মানে এখানে মামা নেই, তাও মামার বাড়ি বলতে হবে, দাদুনের বাড়ি। দেখেছো আমার সোনায় কিরকম ভদ্র ছেলে, দাদু দিদুনকে কেমন প্রণাম করলে দেখলে তো, খুব ভালো ছেলে আমার, সব বোঝে। এইটুকু ছেলে আমার, তাও কি সুন্দর প্রণাম করলো। এই হলো আমার সংসার, বুঝলে, আমার বাবা আর মা, দেখেছো তো। আর এই বাবা মা ছিল বলেই আমি আছি, তোমরা আমাকে এত ভালোবাসো, এত আমার ভিডিও দেখো, তার পুরো ক্রেডিটটাই কিন্তু আমার বাবা মার। বাবা মা যদি না থাকতো আমি থাকতাম না পৃথিবীতে এসেছি বাবা মার জন্যই। তাই আমার জীবনের সবচেয়ে বড় আইডল হলো আমার বাবা মা। তো বাবা মা না থাকলে আমার কিছু নেই। তো এই হলো ব্যাপার। কিন্তু ওই আসতে পারি না ছেলের জন্য, আর খুব ছটপটে, এখানে থাকে না। আর বাবা তো আমাকে ফোন না করে একদিনও থাকবে না, যত কাজ কর্ম থাক, আমারও যত কাজই থাক, আমি যদি ফোন না ধরেছি ব্যাস বাবা রাগ হয়ে যায়। বাবা সঙ্গে সঙ্গে আবার ফোন করে শুরু করে, এই ফোন ধরিস না, ফোন কোথায় থাকে তোর কাছে। আমি ওই জন্য সব সময় ফোন সব সময় ধরতেই হবে। আর বাবা আর মা সোনাইকে তো সবসময় দেখতে পারে না, তো সেই জন্য বলে কতদিন দেখিনি, কতদিন সোনাইকে আমি দেখিনি, সেই জন্য শুধু বলবে পিঙ্কি ভিডিও কল কর, সোনাইকে একটুখানি দেখবো, দিয়ে আবার আমাকে ভিডিও কল করতে হয়। আর একবার করে না দেখলে বাবা আমার সাথে পড়ো। তুমি পড়ো নাও, পুতুলকে তুমি শোনাই। কে রে দিদুনের কাছে কে ঘুরে বেড়াচ্ছে? ওরে বাবা, ওরে বাবা, নাচ হচ্ছে। ওরে বাবালে, ওলে বাবালে। তুমি মাম্মাম কি সুন্দর ছবি এঁকেছে, দেখো এই যে মাম্মামের কি সুন্দর ছবি এঁকেছে, দেখো মাম্মাম কি সুন্দর বাবা লোকনাথ এঁকেছে, কি সুন্দর এঁকেছে। ওরে বাবা, মাম্মাম দেখ কি সুন্দর চৈতন্য দেব এঁকেছে, কি সুন্দর। মাম্মামের পেন্টিং দেখো, কি সুন্দর পেন্টিং করেছে মাম্মাম। তারপরে দেখো, এই দেখো স্কেচ করেছে, কি সুন্দর। হ্যাঁ এই তো মাম্মামের দেখো কত পেন্টিং, এই দেখো মাম্মামের পেন্টিং, এই যে কি সুন্দর পেন্টিং মাম্মামের, দেখেছো? তোমাকে এত সুন্দর আঁকতে হবে। মা এগুলো অনেক ছোট দেখেছি বলো মা, আমি তখন ওই 7-8 পড়ি। এইটা আর এই আঁকাটা দেখো, আমার সবচেয়ে সুন্দর লাগলো এই আঁকাটা, মায়ের কোলের শিশু আর এখানে মেরি, হ্যাঁ যিশুকে নিয়ে আছে, দুটো ছবি কি সুন্দর লাগছে তাই না? দারুণ সুন্দর লাগছে এই ছবি দুটো। আমার মায়ের পেছনে রকিকে দেখো, রকি আমার সোনাইয়ের দাপটে কোথায় গিয়ে বসে আছে, ও সোনাইকে ভয় পায় এখন, সোনাইকে দেখে ও ভয় পায়, ও কোনায় গিয়ে বসে আছে। ভগবান, রকি আয় বাবা, আয় রকি। এবার ও খেলবে। এগুলো সব মাম্মামের খেলনা শোনা, জানিস তো? আমার ছোটবেলাকার খেলনা অনেক যত্ন করে রাখা, নষ্ট করবি না।
সোনার খাওয়া হয়ে গিয়েছে, এবার সোনার বাবা খেতে বসে পড়েছে। সোনায় আজ গরম গরম খাসির মাংসের ঝোল আর ভাত খেয়েছে, দিদুন করে দিয়েছে সোনার জন্য। আর এই যে এখন সোনার বাবা খাচ্ছে। মা যে করেছে কলমির শাক, আর এই যে মাংসের ঝোল, আর এদিকে হলো ইলিশ মাছ, আর এটা হলো চিংড়ি মাছ আলু পটল দিয়ে। আর দই মিষ্টিটা পরে আসবে, দই মিষ্টিটা এখনো দেয়া হয়নি। ওই তো চলে আমার বড় যে খাওয়াটা স্টার্ট করে দিয়েছে আগেই। আর আজ শ্বশুরবাড়ির খাওয়া দাওয়া না, আজকে আর ডাকাটাকি সিন নেই বউকে। হাপা হাপ শুরু করে দিয়েছে খেতে, এত ভালো ভালো জিনিস আছে সামনে দেখে লোক সামলাতে পারছে না। কি গো কিছু বলো? জানিতে তো প্রচুর খিদে পেয়ে গেছে, ওই জন্য আর বসে থাকতে পারছি না। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তা তোমাদের তো আগেই বলেছি আমার শাশুড়ি মায়ের হাতে রান্না স্পেশাল, ভীষণ ভালো রান্না করে। যেহেতু শাশুড়ি মা মানে হচ্ছে ওদেশীয়, মানে যাদের বাঙাল বলে, সেহেতু মানে রান্না বান্না এত সুন্দর আর এত ভালো রান্না করে, মানে কি বলবো, মানে যে একবার খাবে তাদের মুখে লেগে থাকবে অবশ্যই হাতে। তা মানে সেরা রান্না যাকে বলে। তা তার কিছুটা গুণ হলো আমার বউ পেয়েছে, তার জন্য বউ খুব সুন্দর রান্না করে। বউর হাতেও সেই একই রকম গুণ কিছুটা এসছে, বলে না মায়ের গুণ মেয়ের মধ্যে আসে, সেই জন্য মায়ের গুণ কিছুটা মেয়েও পেয়েছে, ওই জন্য বউ খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে। সবই মায়ের থেকেই আসা। তা যাই হোক ভীষণ সুন্দর রান্না করেছে, মানে আমার সমস্ত ফেভারিট ডিশগুলো রান্না হয়েছে এখানে। তা ভীষণ সুন্দর। এখনো সবকটা খাইনি, শুধুমাত্র কলমির শাকটা খাচ্ছি। কলমির শাকটার মধ্যে অসাধারণ একটা টেস্ট রয়েছে। প্রত্যেকটা রান্না বাদ বাকিগুলো খেয়ে পরে বলছি। তো দেখেছো কাণ্ড কি অবস্থা, ছেলেকে ঘুম পাড়াতে এসে ঘুমিয়ে পড়েছে। তা ওর অবশ্য দোষ নেই, আজ অনেক জার্নি করে এসছে ধরো, প্লাস তারপরে আসার পর একটু মাইগ্রেনের সমস্যার জন্য রোদ লেগেছে ধরো, তা রোদ লাগার জন্য ওর মাথা ধরে গেছে। আর তারপরে ধরো মা ভালো করে আচ্ছা করে তেল মালিশ করে দিয়েছে মাথায়, তারপরে চান টান করেছে বলে, তারপরে আবার খাসির মাংস দিয়ে ঝোল, বুঝতেই পারছো। তা তেমনই খাওয়া দাওয়া হয়েছে আজকে, এলাহি খাওয়া দাওয়া। ইলিশ মাছ থেকে খাসির মাংস কোনো কিছুই বাদ যায়নি। তা যাই হোক সেই কারণে আসার মাত্রই দেখো বিছানায় শুয়ে পড়ে ছেলেকে ঘুম পাড়াতে গিয়েছে, ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা আমি শেষ করে দিলাম, ওকে আর ডাকলাম না। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে, লাইক দিতে ভুলে যাবে না কিন্তু। আর অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টগুলো কিন্তু আমরা সবাই দেখি, ভীষণ ভীষণ সবাই আমাদের সবার ভালো লাগে। তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি, টাটা।